আপনি দুনিয়াতে যাই করেন, আপনার রিজিকে যত দানা চাল আছে এর একটা দানা বেশি আপনি খেতে পারবেন না। আপনি পৃথিবীতে যত কষ্টই থাকেন, হতাশায় থাকেন, একটা দানা রেখে পৃথিবী থেকে আপনি যাবেন না। তাই রিজিকের জন্যে ঘুষ, সুদ, দুর্নীতি, অন্যের সম্পদ আত্মসাৎ করা, প্রতারণা, সিন্ডিকেট, মাপে কম দেওয়া, এগুলো ছেড়ে দেন। আপনার রিজিক আপনার কাছেই আছে, কেউ কেড়ে নিতে পারবে না। মৌত যেমন মানুষকে খোঁজে, রিজিক তেমন মানুষকে খোঁজে। আমাদের কাউন্সিলর সাহেবের বাসায় বা তার আত্মীয়র বাসায় আজকে আমার রিজিক লেখা ছিল বলেই এখানে এসেছে, না হলে আসতে পারতাম না। তো তাকদীর লেখা হয়ে গেছে, এটাকে বলে তাকদীর। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা বলে যে তাকদীর বলতে কিচ্ছু নাই। এদেরকে কি বলা হয় জানেন? এদের আরবি নাম হচ্ছে কাদারিয়া। কি নাম? ভাগ্য বিশ্বাস করে না যারা, কাদারিয়া। তাদের মতে মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, মানুষ যা করবে মানুষ তাই পাবে। কোরআন থেকে তারা দলিলও দিয়ে থাকে, ওয়ালাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, মানুষ চেষ্টার বাইরে কিচ্ছু পাবে না, এরকম দলিল দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাকদীরে বিশ্বাস করে না তারা অসুস্থ হলে দেখতে যাবে না, এবং তারা ইন্তেকাল করলে জানাজায় শরীক হবে না। আরেক শ্রেণী আছে তাকদীরকে টোটালি অন্ধের মতো বিশ্বাস করে, কর্মের স্বাধীনতায় বিশ্বাস করে না। তারা মনে করে যে ভাগ্যে যা লেখা আছে চূড়ান্ত এটাই হবে, আমার কাজের কোনো স্বাধীনতা নাই। এটা আরেকটা চরমপন্থী আকীদা। এদেরকে বলা হয় জাবারিয়া। কি বলা হয়? জাবারিয়া। তাদের দলিল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। দেখেন এই বইটাকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের বুঝ, আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বুঝেছে, তারা ইনশাল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবে। নিজেদের মতো করে যারা এই বইটাকে বুঝতে গেছে, তারা কোরআন পড়েও বিভ্রান্ত হয়ে গেছে। কোরআন পড়েও মানুষ বিভ্রান্ত হতে পারে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ পাক এর মাধ্যমে অনেককে হেদায়েত দেন, অনেককে আবার পথভ্রষ্ট করে ফেলতে পারে। কোরআন থেকে দলিল দিয়েই মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে যদি কোরআনটাকে নবীর বুঝ অনুযায়ী না বোঝে, নিজের মন গড়া বুঝ অনুযায়ী ব্যাখ্যা করে। আচ্ছা, তো এই তাকদীর লেখার পরে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এবং প্রত্যেক আকাশে, 7 আকাশে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন আগেই। তারা কি থেকে তৈরি? নূর থেকে তৈরি। মনে রাখবেন, তারা নূর থেকে তৈরি। তার মানে আমরা বুঝতে পারছি যে মহাকালে এমন সময় চলে গেছে যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না। ঠিক আছে? কথা ঠিক? আচ্ছা, এই কথা আল্লাহ পাক সূরা দাহরের মধ্যে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে এমন সময় অতিবাহিত হয়েছে যে মানুষ কোনো আলোচ্য বিষয়ই ছিল না এই মহাবিশ্বে। এই কথাটা আমি আপনাকে বলতে চাচ্ছি, এতগুলো বড় ভূমিকা করে যে মানুষ এখন পৃথিবীতে যা করছে, রক্তপাত ঘটাচ্ছে, ফাসাদ সৃষ্টি করছে, আল্লাহ দ্রোহী আচরণ করছে, আল্লাহকে অবজ্ঞা করছে, রাসূলকে অমান্য করছে, নামাজ পড়ছে না, যাকাত দিচ্ছে না, যা ইচ্ছা তাই করছে, স্বৈরাচারী আচরণ করছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, ব্যভিচার করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, হত্যা করছে, রাহাজানি করছে, চুরি করছে, ডাকাতি করছে, এগুলো মানুষ করছে না? মানুষের আচরণ দেখে মনে হচ্ছে পৃথিবীতে মানুষই সব, আর কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক কোরআনে বলছেন, এমন সময় চলে গেছে তোমাদের উপরে যে তোমরা কোনো আলোচ্য বিষয়ই ছিলে না। নিজের অবস্থান কত ক্ষুদ্র বুঝতে পারছেন? এই মহাবিশ্বে আমাদের অবস্থান কত ক্ষুদ্র। এই বিশাল মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহে, ছোট্ট একটা জায়গায় আমরা বাস করছি। আর সেই মানুষের অহংকার, উদ্ধত আচরণ দেখলে মনে হয় যে মানুষই সব, এর বাইরে কিছু নাই। আল্লাহ পাক এই মানুষদের সম্পর্কে কি বলেছেন শোনেন। আল্লাহ পাক সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে বলেছেন, 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান ছিল শুনতো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ ছিল দেখতো না। উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা ছিল গাফেল সম্প্রদায়। আল্লাহ পাক এখানে বলেছেন অগণিত অসংখ্য মানুষকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম পূর্ণ করবেন। অপরাধ, চোখ ছিল দেখতো না, কান ছিল শুনতো না, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করতো না। আপনি বাইরের চোখ দিয়ে দেখেন না, এই চোখ দিয়ে দেখেন না, এই কান দিয়ে শোনেন না, তাহলে আল্লাহ পাক কোন চোখ আর কোন কানে কথা বললেন বলেন? নিঃসন্দেহে আমাদের হৃদয়ের একটা চোখ আছে না, হৃদয়ের একটা কান আছে না? যারা আল্লাহ দ্রোহী হয়ে যায় তাদের হৃদয়ের চোখ অন্ধ হয়ে যায়, হৃদয়ের কান বধির হয়ে যায়। আর যারা আল্লাহওয়ালা মানুষ তাদের হৃদয়ের চোখ খুলে যায়, হৃদয়ের কান খুলে যায়, সেখানে আল্লাহর নূর আসে, তারা ওই নূর দিয়ে বিশ্বকে দেখতে পারে। আল্লাহ পাক এর পরে গিয়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কি হিসেবে? খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা কাকে বলে? যিনি কাপড় সেলাই করেন, তাই? বিসমিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো নবী সেই সময়ের কথা যখন আমি তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন যে নিশ্চয়ই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। এই খলিফা শব্দের ব্যাখ্যা কি? প্রতিনিধি। আল্লাহ পাক কোরআনের মধ্যে, এই বইয়ের মধ্যে আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আরো একজন নবীকে খলিফা বলেছেন। তিনি কে? মাশাআল্লাহ, জি, দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিফা বলেছেন। এবার শোনেন, আল্লাহ পাক বলেছেন সূরা সাদের মধ্যে, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমরা তোমাকে বা আমি তোমাকে পৃথিবীতে খলিফা করেছি। এবার শোনেন খলিফার কাজ কি। তোমাকে খলিফা করেছি, তারপর আয়াতে আছে ফাহকুম বাইনান নাসি বিল হক। তোমার ফাংশন হচ্ছে তুমি মানুষের মাঝে ন্যায় বিচার করবে, হকের মধ্য দিয়ে বিচার ফয়সালা করবে। এটা একটা খলিফার দায়িত্ব। আল্লাহর খলিফা যে, তার দায়িত্ব হচ্ছে ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝে বিচার ফয়সালা করবে। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের মন গড়া মতবাদের অনুসরণ করবে না, নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। নিশ্চয়ই যারা নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করে তারা আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আয়াতগুলো পড়ে দেখবেন। এখানে আমরা খলিফার ফাংশন বুঝতে পারলাম। খলিফার ফাংশন কি? হকের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবেন। এখন হকটা কি? হকটা কি আমার মস্তিষ্ক প্রসূত কোনো দর্শন, আমার মস্তিষ্ক প্রসূত কোনো তত্ত্ব, কোনো থিওরি? এগুলো কি হকের মানদণ্ড? মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানই কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড? যদি তাই হয় তাহলে ওই যে পশ্চিমারা বলছে যে একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতে পারবে, এবং আপনারা জানেন এই ধরনের মানুষ কিন্তু আমাদের দেশেও আছে, আছে না? কওমে লূত সমকামী। তো মানুষের মস্তিষ্ক যদি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হয়, এদেরকে আপনি কি বলবেন? ওরা বলছে এটা বাক স্বাধীনতা, একটা ছেলে একটা ছেলেকে বিয়ে করতেই পারে, মত প্রকাশের স্বাধীনতা। এক পর্যায়ে তারা ডিকশনারিতে লিখেছিল যে এটা হচ্ছে একটা অসুস্থতা। চেক করে দেখবেন, গুগল চেক করে দেখবেন, হোমোসেক্সুয়ালিটি লিখে চেক করে দেখবেন যে এক পর্যায়ে তারা বলতো এটা হচ্ছে অসুস্থতা, মানুষের মানসিক অসুস্থতা। এখন তারা বলছে এটা বাক স্বাধীনতা। এই যে মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এটা কি সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হলো? এক শ্রেণীর লোক বলছে মদ খাওয়া যায়, মদ খেলে কাজে আগ্রহ জন্মায়। এক শ্রেণীর লোক বলছে রিবা বা সুদ খেলে কি সমস্যা, ইন্নামাল বাইউ মিসলু রিবা, রিবা সুদ যেমন ব্যবসাও তেমন। এক শ্রেণীর মহিলা আছে, দেখবেন জিন্স পরে এবং গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে আমরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে চলছে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে, এই প্রবলেমগুলো মানুষের মস্তিষ্ক প্রসূত জ্ঞানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কারণে হচ্ছে। তাহলে আপনি সত্য মিথ্যার মানদণ্ড কোথায় খুঁজবেন? এখানে আসেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সূরা কাহফ নাম জানে তো? সূরা কাহফ নামে একটা সূরা আছে না? এই সূরা কি থেকে বাঁচাবে?
মাশাআল্লাহ, এই সূরাই আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। এই সূরার মধ্যে এমন কিছু আছে যা বুঝলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন এবং বাঁচতে পারবেন ইনশাআল্লাহ। এই সূরা কাহফের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। খুব ভালো করে শুনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য ন্যায় বা ন্যায় অন্যায়ের মানদণ্ড তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন ওয়া তাকব্য হও, ইচ্ছা হলো অকৃতজ্ঞ হও। আল্লাহ পাক পরকালে দেখে নেবেন। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। এই সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হক সেটাই যেটা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন বলেন, আপনার রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? যখন তাওরাত নাজিল হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের কাছে, ওই তাওরাতই ছিল তখন সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। যারা ওই তাওরাতের প্রতি ঈমান এনেছিল তারা মুসলিম ছিল, যারা ঈমান আনে নাই কাফের হয়ে গেছে। এরপর যখন জাবুর এসেছে, ওই জাবুরই ছিল সত্য মিথ্যার একমাত্র মানদণ্ড। তারপর যখন ইনজিল এসেছে, ইনজিলই ছিল সত্য মিথ্যার কি একমাত্র মানদণ্ড। এখন আপনার কাছে কি আছে? এবং এর ব্যাখ্যায় হাদিস আছে না, তারাকতু ফিকুম আমরাইন, রেখে গেলাম দুইটা বস্তু, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চেন কেন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। একটা আল্লাহর কিতাব, একটা কি তার নবীর সুন্নাহ। আপনার কাছে এই দুটা আছে, কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে, আর কোনো নবী আসবে? কিয়ামত পর্যন্ত কি আল্লাহ পাক আবার কোনো শরীয়ত পাঠাবেন, নাকি এগুলো উঠিয়ে নেবেন, না এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? কোনটা? আর এই কোরআন, এই হাদিস, এই ইসলাম, এটা কি নির্দিষ্ট একটা গোত্রের জন্যে, একটা রাষ্ট্রের জন্যে, একটা সম্প্রদায়ের জন্যে, না সারা বিশ্বের সকল মানুষের জন্যে? তার মানে আমরা বুঝতে পারলাম ইসলাম, কোরআন এবং হাদিস এগুলো কিয়ামত পর্যন্ত থাকবেই, এবং এটা নির্দিষ্ট কোনো ভাষা, রক্ত, রং, বর্ণ, গোত্র, দেশের জন্য সীমাবদ্ধ নয়। এটা সারা বিশ্বের সকল মানুষের জন্য প্রযোজ্য, এবং কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের অন্য কোনো মানদণ্ড আছে? এটা কি বিশ্বাস করেন? আচ্ছা, এবার বলেন, প্রচলিত কোনো বিষয় যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, আপনি কি নেবেন? কথা বুঝতে পারেন নাই? প্রচলিত অনেক কিছু চলছে এই বিশ্বে, এগুলো যদি কোরআন সুন্নাহর সাথে মেলে, আপনি কি নেবেন না? আর এই বিশ্বে যা কিছু চলছে, এর প্রত্যেকটা বিষয় যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি নেবেন? কথা কি বুঝতে পারছেন? কথা তো বললেন নিব না, সত্যি কি তাই? পারবেন? যা চলছে সমাজে, বিশ্বে, এর প্রতিটা বিষয়ও যদি কোরআন সুন্নাহর সাথে না মেলে, আপনি কি করবেন? আপনি কোনটা মানবেন? কোরআন এবং হাদিস মানবেন, নাকি চলমান দর্শনগুলোর সাথে আপোষ করবেন? এখানেই পার্থক্য। এই বিষয়টা কেউ স্বীকার করে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে, কেউ অস্বীকার করে কাফের হয়ে গেছে, কেউ বা মনে অস্বীকার করেছে, মুখে মুখে বিশ্বাস করেছে, এই কাজ করে মুনাফিক হয়ে গেছে। কথা বুঝতে পারেন? আচ্ছা, এবার আসেন। এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আপনারা এই কথাটা মনে রাখেন, কিন্তু যে ওয়াদা করেছেন কোরআন এবং সুন্নাহর সাথে যা মিলবে নিবেন, যা মিলবে না নিবেন না। আচ্ছা, সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কোরআন সুন্নাহর সাথে মেলে, তাই না ভাই? নিবেন? নিবেন না। আচ্ছা, ফেমিনিস্ট রেভলিউশন, নারীদের অশ্লীলভাবে চলাফেরা করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? আচ্ছা, মাদক দ্রব্যের ব্যাপক সয়লাব, কোরআন সুন্নাহর সাথে মেলে? মুসলিমদের মধ্যে, তাওহীদের মধ্যে শিরক, এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, অন্য কারোর কাছে নজর মানত করা, অন্য কারোর কাছে, অন্য কারোর জন্য শপথ করা, অন্য কারোর কাছে এই যে কুরবানি করা, অন্য কাউকে সেজদা করা, অন্য কারোর কাছে দোয়া করা, কোরআন সুন্নাহর সাথে মেলে? দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, এর মধ্যে যত বেদাত ঢুকেছে, কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আচ্ছা, ওই প্রথমে যে এডুকেশনাল শিরকের কথা বললাম, জ্ঞানতাত্ত্বিক মানদণ্ড, আমরা গায়েবে বিশ্বাস করি, তারা গায়েবে বিশ্বাস করে না, ওইটা কি কোরআন সুন্নাহর সাথে মিলবে? আপনি নিবেন? আচ্ছা, আমাদের সংস্কৃতির নামে যে বেহায়াপনাগুলো চলছে, আপনি পশ্চিমা সংস্কৃতি অনুসরণ করছেন,
তাদের দিবস পালন করছেন, কৃষ্টি কালচার ফলো করছেন, তাদেরকে আইডল রূপে গ্রহণ করেছেন, এগুলো মিলছে কোরআন সুন্নাহর সাথে? নিবেন? আচ্ছা, যুবকরা এখন মাদক খাচ্ছে, মাদকের ব্যাপক সয়লাভ, এগুলো কোরআন সুন্নাহর সাথে মিলছে? আপনি কি নিবেন? যুব সমাজ এখন পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের রাত পর্নোগ্রাফি না দেখলে কাটে না, এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? আপনার গার্লফ্রেন্ড আপনার কাছে মাসে 3-4-5 হাজার টাকা খরচ করায়, এটা কোরআন সুন্নাহর সাথে মেলে? নিবেন আপনি? জিনা আপনি করতে পারবেন চাইলেই, জিনা চাইলেই করতে পারবেন, পতিতালে উন্মুক্ত, আপনি কি যাবেন? কোরআন সুন্নাহর সাথে মিলবে? ওয়াদা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে যা মেলে আমি সেগুলো নিব, যেগুলো মেলে না সেগুলো নিব না। এখন যদি কোরআন সুন্নাহ ফলো করার পরে আমি আপনাকে বলি যে আপনি একজন মৌলবাদী মানুষ, আপনি কি করবেন? শব্দটার ব্যাখ্যা শোনেন। কোনো একটা বিষয়ের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা আদর্শ, একটা দর্শনের, একটা ধর্মের মৌলিক বিষয়গুলো যারা মেনে চলে তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলা হয়। একটা ধর্মের মৌলিক বিষয়গুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি না মানে কেউ, সে কি মুসলিম হতে পারবে? এই শব্দটা খারাপ? কখনো খারাপ না, শব্দটা তো ভালো শব্দ। অবশ্যই আপনাকে এটা হতেই হবে, না হলে তো আপনি মুসলিম হতে পারছেন না। হ্যাঁ, একটা বিষয় খারাপ, সেটা কি? জোর করে নিজের আদর্শ অন্যের উপর চাপিয়ে দেয়া, এটা খারাপ না? ইসলাম কি কখনো জোর করে অন্য কারো উপর আদর্শ চাপিয়ে দিয়েছে? এই যে পৃথিবীতে, এবার দেখেন, আসেন বিশ্বের দিকে, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে পাখির মতো মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এবং হচ্ছে, যারা হত্যা করছে তাদের এগেনস্টে কি ইসলাম, মুসলিমরা জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, প্যালেস্টাইনে তাকান, আফগানিস্তান, এই যে আপনার কাশ্মীর, এই যে আপনার এটা কি বলে মিয়ানমার, উইঘুর, প্রত্যেকটা কন্টিনেন্টে তাকান, যাদেরকে মেরে ফেলা হচ্ছে এরা কি অমুসলিম না বেশিরভাগই মুসলিম? মুসলিম মারা আছে, মুসলিম বোনরা আছে, আমাদের ভাইরা আছে এবং ছোট ছোট বাচ্চারা আছে। এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? এরা কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে? ইসলামের পুরো ইতিহাস পড়ে দেখেন, একদম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে, যে ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, উমাইয়া খেলাফত, আব্বাসীয় খেলাফত, ফাতেমি খেলাফত, কর্ডোভার ইসলামী খেলাফত, এই যে মামলুক শাসন, মিশরের ফাতেমি খেলাফত, ওসমানীয় খেলাফত, মুঘল, এই যে আফগান, প্রত্যেকটা কন্টিনেন্টের হিস্ট্রি পড়ে দেখেন, কেউ কি জোর করে ইসলাম চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল? ইসলাম কি তরবারির মাধ্যমে ছড়িয়েছে? কখনো না। ইসলামের সৌন্দর্য দেখে অনেক অমুসলিম ইসলাম কবুল করেছে, করে নাই? কিন্তু একটা রাষ্ট্র, মনে করেন বাংলাদেশ, এর সার্বভৌমত্বের দিকে যদি কেউ চোখ দেয়, বাঙালি কি চুপ করে বসে থাকবে? থাকবে কখনো? ঠিক সেভাবেই মদিনা রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে যখন চোখ দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধ করতে হয়নি? উহুদের যুদ্ধ করতে হয়েছে, খায়বারে যেতে হয়েছে, হুনাইনে যেতে হয়েছে। এটা একটা রাষ্ট্রের প্রতিরক্ষামূলক ব্যবস্থা। ওইটাকে যদি পশ্চিমারা এখন কালারিং করে দেখায় যে এর কারণে মুসলিমরা সন্ত্রাসী, ঠিক আছে কথাটা কি? কোশ্চিন কালো ঠিক নাই। বরং তারা বিগত 100 বছরে এই বিশ্বে কোটি কোটি মানুষকে বোম মেরে হত্যা করেছে। কই, ওদেরকে তো আমরা এই কথাগুলো বলতে পারি না? তো ইসলাম কখনো কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়নি। আল্লাহ পাক নিষেধ করেছেন, লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি আছে? কদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, সত্য মিথ্যা আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে যায়নি? যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করে হেদায়েতের পথে আসবে, যার ইচ্ছা হয় না সে সেই অবস্থায় মৃত্যুবরণ করবে। আল্লাহ পাকের কিছু আসা যায়? আমরা কোরআন এবং সুন্নাহর মূলনীতিগুলো ফলো করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এবং এই মূলনীতিগুলো ব্যক্তি পর্যায়ে আছে, আপনার পারিবারিক পর্যায়ে আছে, সোশ্যাল পর্যায়ে আছে, ওয়ার্ল্ড ওয়াইডও আছে। যার যেখানে সক্ষমতা সে সেখানে পালন করবে ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে যে সৃষ্টি করলেন, প্রথম তাকে কি করেছেন বলেন তো? কি করেছেন? নাম, জ্ঞান, শিক্ষা দিয়েছেন, তাই না? ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, এই কুল্লাহা শব্দটা মনে রাখবেন। আল্লাহ নিজে বলেছেন, আমি আদমকে প্রতিটা বিষয়ের নাম শিক্ষা দিয়েছি।
মহাবিশ্বের প্রতিটা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান আল্লাহ পাক মালায়েকাদেরকেও শিক্ষা দেননি। যখন আদম আলাইহিস সালামকে বলতে বলা হলো নামগুলো বলে দাও, তিনি সব নাম বলে দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো বলে দাও, তারা বলতে পারলো না। তারা বলল যে অতটুকুই জানি যতটুকু আপনি শিখিয়েছেন। এরপর আল্লাহ পাক বললেন আদমকে সেজদা করো, তাই না? এরপর ফেরেশতা নূরের, ওই যে নূরের ফেরেশতা এই মাটির আদম সন্তানকে সেজদা করলো। সুবহানাল্লাহ। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না, যে আমরা কত উন্নত সৃষ্টি, আল্লাহ পাকের কত প্রিয়, আল্লাহ কত ভালোবেসে মহব্বতের সাথে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা কিন্তু আমাদের মূল্য বুঝি না। যদি বুঝতাম যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে এবং আল্লাহ আমাদেরকে কি পরিমাণ রহম করতে চান, আমরা কোশ্চিন কালো বেনামাজি থাকতাম না, বেরোজাদার থাকতাম না, আমরা আল্লাহর অবাধ্য হতাম না। একটা হাদিস মনে পড়লো বলি। একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে 100 ভাগ রহমত ছিল, দয়া বা আছে। এই 100 ভাগ দয়ার 1 ভাগ দয়া বা রহমত আল্লাহ পাক এই বিশ্বের মধ্যে নাজিল করেছেন। এই 1 ভাগ মহব্বতের কারণে দেখেন আপনি প্রেমিকার জন্য কি করছেন। আপনি মাকে মহব্বত করেন, বাবাকে মহব্বত করেন, স্ত্রী সন্তানকে ভালোবাসেন। এমনকি দেখবেন একটা গাভী তার বাচ্চাকে চেটে পরিষ্কার করে না? ওই 1 ভাগ মহব্বতের কারণে। একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজরের নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে। আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে, বসে বসে তার চেহারাটা এত মায়াবী, এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে। এই যে মায়া, একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া, ওই 1 ভাগ রহমতের একটা অংশ। এই 1 ভাগ রহমত আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দিয়ে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ পাক রেখেছেন কিয়ামতের মাঠে। এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমরা সে আল্লাহকে ভুলে গেছি এখন। আমরা সে আল্লাহর জন্য সালাত পড়তে চাই না, সে আল্লাহর জন্য যাকাত দেই না, সে আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না। আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টাও করি না। বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না। আমরা আল্লাহকে চিনতে পারি নাই। শোনেন, আল্লাহ পাক তো সেই সত্তা যিনি এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে, এখানে যারা বসে আছে, এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন। মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার 1 কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহ পাক এখনই জানেন সেটা। আমার কথা কি বুঝতে পারছেন? আর মনে করেন এখানকার মধ্যে কোনো এক ভাই জাহান্নামে যাবেন, আউযুবিল্লাহ। সে জাহান্নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আযাব ভোগ করবে আল্লাহ পাক এখনই সেটা জানেন, রাইট নাও। আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন? আমি অনেক লেকচারে বলেছি, প্রায় বলি কথাটা, যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ নাই। আমাদের উপরের মহলে, নিচের মহলে, পরিবারে, সমাজে, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান অনেকে আছে, সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই। এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয়, আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না ইনশাআল্লাহ। তো সেই আল্লাহকে আপন করে নেন, ইনশাআল্লাহ পরকালে নাজাত পেয়ে যাবেন, দুনিয়াতেও সুখে থাকবেন। দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই, আপনার মনে শান্তি যে আল্লাহ আমার সাথে আছে। সবাই আপনাকে ভুল বুঝছে, দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি, কোনো চিন্তা নাই। যাই হোক, আল্লাহ পাক ওই নূরের ফেরেশতাদের সামনে মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন। এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন? কিসের কারণে সম্মানটা পেলাম? ফিজিক্যাল গঠনের কারণে? কিসের কারণে বলেন তো? জ্ঞানের কারণে। আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না। আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানী ছিলাম না, আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই ডিএনএ এই জ্ঞানটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। এখন আদম আলাইহিস সালামকে বলা হলো জান্নাতে থাকো, তার সঙ্গীর প্রয়োজন ছিল। আল্লাহ পাক আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলাইহিস সালাম। একটা শর্ত দিয়ে দিলেন। শর্তটা কি ছিল? ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছেও যাবে না। যেমন আল্লাহ অন্য সূরায় বলেছেন না, ওয়ালা তাকরাবু জিনা
জেনার ধার কাছেও যাবে না? একই রকম কথা, কিন্তু একই রকম। জেনার ধার কাছেও যাবে না, করবে না এমন না, ধার কাছেও যাবে না, এই গাছের কাছেও যাবে না। এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত, যে গাছটা কি ছিল ফলটা, তার স্বাদ কেমন ছিল, রং কেমন ছিল, এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়। এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো, পায়ে পা লাগাবো কিনা, আমিন জোরে না আসতে, তারপরে হাত উঠাবো কিনা, অনেক বিষয় আছে না, এগুলো নিয়ে পড়ে আছে। যেমন বড় বড় ইস্যুগুলো বাদ, ইসলামের বিরোধী শক্তিদের উত্থান, তাদের সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম, তাদের মিডিয়া, তাদের প্রযুক্তি, তাদের ডমিনেশন, তাদের মনিটরি সিস্টেম, মুসলিমদের বিভক্তি, মুসলিমদের কিলিংস, এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ। ছোট ছোট বিষয়গুলো, পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা। ওইটা একটা এরকম ইস্যু, ওই গাছটা কিসের গাছ ছিল, এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না। কিন্তু শয়তান যে সিজদা করে নাই, তার নাম কি? ইবলিস। সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেশতাদের সর্দারও হয়েছে। কিন্তু আবা ওয়াস্তাকবার, জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে, অহংকার করেছে। আবা ওয়াস্তাকবারা ফাতাকুনা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখানে মনে রাখবেন, আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি, আমার মধ্যে বিনয় না থাকে, অহংকার থাকে, এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না। আমি যত বড় আলেম হই, আমি যত বড় দরবেশ হই, হ্যাঁ, হাফেজে কোরআন হই, কারি হই, মুহাদ্দিস, মুফাসসির যেই হই না কেন, মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে, ঠিক আছে, আবার ডক্টরেট হই, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছি, কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে, কেবার থাকে, তাহলে আপনার এই জ্ঞান আপনার কোনো কাজে আসবে না। ইবলিস জ্ঞানী ছিল, কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে। মনে রাখবেন, অহংকারটা কি? আল্লাহ বলেছেন সেজদা করো, সে সেজদা করলো না, বরং বলল যে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা, নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা, এটাই তো অহংকার, এটাই অহংকার। এখন আমরা সে অহংকার করছি না? করছি। আল্লাহ বোঝার তৌফিক দান করো। এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন। আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে, তাই না? তারা ফল খেয়ে ফেললেন। এখানে খেয়াল করে দেখেন, দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন, ইবলিসও এবং আদম আলাইহিস সালামও। কিন্তু পার্থক্যটা কোথায়? আদম আলাইহিস সালাম যখন ভুল বুঝতে পেরেছেন, সাথে সাথে ইউটার্ন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন, তওবা করেছেন, আল্লাহকে বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করেছি নিজেদের নফসের উপরে, আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। যখনই তিনি তওবা করেছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ইবলিস কিন্তু তওবা করেনি, এই পার্থক্য। এবার তওবা কবুল করার পরে, এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন, তওবা কবুল করার পরেও আল্লাহ পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না, তাই না? এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে। সূরা বাকারার 38 এবং 39 নম্বর আয়াত দুটো পড়ে দেখবেন। এখানে একটা আপনি মূলনীতি পাবেন। আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়েই নেমে যাও, তোমরা উভয়েই পৃথিবীতে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে। টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে, আসমানি কিতাব, নবী রাসূল আসবেন। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েত মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও থাকবে না, কোনো দুশ্চিন্তাও থাকবে না। ঠিক আছে কথা? আচ্ছা, এই সুন্নাত চলে আসছে না? প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানি কিতাব পাঠাচ্ছেন না? নবী রাসূল পাঠিয়েছেন না? সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন। এটা একটা সূত্র। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, ফাউলাইকা আসহাবুন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন। আল্লাহর হেদায়েত আসবে,
আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন। যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে, এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবেন। এই হলো সহজ সরল জীবন দর্শন। যত তত্ত্ব উপাত্ত দর্শন বিজ্ঞানী খাটান না কেন, এর চেয়ে সহজ সরল কোনো জীবন দর্শন নাই। এটাই চূড়ান্ত, এর বাইরে কিছু নাই। এবার পৃথিবীতে আসা হলো। আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো? হাবিল আর কাবিলের ঘটনা মনে আছে? ভাই ভাইকে হত্যা করেছিল। কোন ভাইকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে। ফেরেশতাদের কথা মনে রাখেন, তারা কি বলেছিল? তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। মিলছে? মিলছে। দেখেন এবার আল্লাহ পাক কাবিলকে জাহান্নামে দিলেন, আর হাবিল ইনশাল্লাহ জান্নাতে যাবে। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যুক্ত করা হবে, কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল। এটা বলে গুনাহে জারিয়া। সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। আপনি একটা মসজিদ করে দেন, যত মানুষ নামাজ পড়বে ইনশাল্লাহ আপনি নেকি পাবেন। আপনি একটা সিনেমা হল করেন, যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুনাহ আপনি পাবেন। চয়েস ইজ ইয়োর্স, আপনার চয়েস। এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম। আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত দেখাবো। যুগে যুগে আল্লাহর সুন্নত দেখাচ্ছি আপনাকে আমি। নূহ আলাইহিস সালামের যুগে আসেন, 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর, 9টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন। এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে। অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল, যাদেরকে নিয়ে তিনি নৌযানে করে সফর করেছেন। বাকিদেরকে আল্লাহ পাক কি করেছেন? তুফান দিয়ে, প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন। দেন নাই? আল্লাহর সুন্নত। ওই আয়াতটা মনে রাখেন, যারা আমার বিধান মেনে চলবে নাজাত পাবে, মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে, পরকালে জাহান্নামে যাবে। এই আয়াতটা মনে রাখেন। এবার নূহ আলাইহিস সালামের যুগে চলে আসেন। দেখেন যারা তার প্রতি ঈমান এনেছে আল্লাহ পাক তাদেরকে পার করে দিয়েছেন। দেন নাই? আর যারা আনে নাই আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন। মারেন নাই? আচ্ছা, এর পরের যুগে যান, দেখেন আদ জাতি, বিশাল বিশাল শারীরিক দেহ, অনেক বড় বড় কাঠামো দেহের, একদম তাল গাছের সমান সমান লম্বা এক একজন। এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কোনো কম থাকতে পারে? তারা এই কথাটা বলতো। পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো। আজকে আমরা সভ্যতা বড়াই করি না যে আমাদের সভ্যতা অনেক উন্নত, সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ। আল্লাহ পাক বলেছেন সূরা ফজরের মধ্যে, ইরামা যাতিল ইমাদ লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। ওই আদ এবং সামুদের ওই শহরের কথা আল্লাহ পাক বলছেন এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত। পড়ে দেখেন, ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে। তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম। যারা তার নবীকে স্বীকার করেছিল, আল্লাহর বিধান মেনেছিল, আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন। যারা মানে নাই ওদেরকে আল্লাহ পাক কি দিয়ে ধ্বংস করেছেন? ঝড় দিয়ে ধ্বংস করেছেন। কি দিয়ে? আল্লাহর শাস্তিটা মনে রাখবেন। বলেছিল আমি অনেক শক্তিশালী, আল্লাহ পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে। দেখি তোমার কত শক্তি। পরে যাদের সামুদ, যার নবী সালেহ আলাইহিস সালাম, একই সুন্নত। যারা ওই নবীর কথা মেনেছে আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। এরপরে যান ওই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন না? নাকি তিনি ইহুদি ছিলেন, নাসারা ছিলেন? কি ছিলেন? ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন। আল্লাহ পাক ইব্রাহিমকে সেভ করলেন, তার অনুসারীদেরকে বাঁচালেন। নমরুদকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন? ডুবিয়ে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। একই সুন্নত, একই সুন্নত। যান মুসার যুগে আলাইহিস সালাম, ফেরাউন পরাশক্তি তার কাছে আছে। এখনকার রাশিয়া, চায়না, এখনকার আমেরিকা, ব্রিটেন, ন্যাটোর মতো একদম পরাশক্তি, বিশাল ফোর্স। বনু ইসরায়েলকে ধাওয়া করলো, আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে, করে মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন। মারেন নাই? আর বনু ইসরায়েলকে আল্লাহ পাক উদ্ধার করলেন না? একই সুন্নত। আল্লাহর আদেশ মানবেন, আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন, পরকালে বাঁচাবেন। মানবেন না, উভয় জাহাতে ধ্বংস আছে। একটা কথা এখানে বলে দেই, ঠিক একইভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন, করে ডুবিয়ে দিয়েছেন,
ঠিক একইভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বে ফেরাউনদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য। আল্লাহ পাক এমনি এমনি করেনি এটা, তারা আস্তে আস্তে আরো উন্নতি করবে। বিগত 70 বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না, তাদের থাকার জায়গা ছিল না। 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিশরা যখন পরাজিত হলো, এরপর তারা ওই জেরুজালেমে ঢোকার সুযোগ পেয়েছে। এর আগে 2000 বছর পর্যন্ত ওরা জেরুজালেমে ঢুকতে পারে নাই, এবং সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, ভাইদেরকে হত্যা করেছে, বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে। এরপরে 14 থেকে 47 সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে। আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে, অর্থনৈতিক সমৃদ্ধি করেছে, সমরাস্ত্র সমৃদ্ধি করেছে, ফোর্স তৈরি করেছে, পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এখন। এবং 47 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে। তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্র, সমরাস্ত্র, এভরি সিঙ্গেল সেক্টর ওরা নিয়ন্ত্রণ করেছে এখন, সামনে আরো করবে। কারণ কি জানেন, এই বিগত 100 বছরে আমরা কি করেছিলাম জানেন? আমরা খোরমা আর জিলাপি খেয়েছি। আমরা জিলাপি, খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম, আর আমাদের আপোষের অভ্যন্তরীণ ট্রন্দলে বেশি ব্যস্ত ছিলাম। তুমি অমুক আর তুমি তমুক, তুমি সহিকে তুমি জয়ীফ, তুমি ভালো তুমি মন্দ, এই গীবত তহমতের সংস্কৃতি, আপোষে হিংসা বিদ্বেষের সংস্কৃতি, এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি। এই সুযোগে তারা রাইজ করে ফেলেছে এমন একটা জায়গায় ইসরায়েল চলে গেছে যে আপনি তাকে এখন ডমিনেট করতে পারবেন না, এত সহজ না। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন এটা আমাদেরকে যে ওই জিউসরাই মাসিহুদ দাজ্জালকে ফলো করবে। কাকে ফলো করবে? ইস্পাহানের 70,000 ইহুদিও তাকে ফলো করবে। এটা হাদিসের পাতায় লেখা আছে যে দাজ্জাল যখন বের হবে মানুষের রূপে, বের হয়ে সে সারা বিশ্ব শাসন করবে, তখন জিউসরা ওকে ফলো করবে। এরপর আল্লাহ পাক এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আবারও পাঠাবেন। এই ঈসা আলাইহিস সালামের হাতে তার নিহত হওয়া লেখা আছে, তার আগ পর্যন্ত একে মারতে পারবেন না আপনি। কোথায় লেখা আছে? প্যালেস্টাইনের বাবে লুদ নামে একটা জায়গা আছে, এখানে সে নিহত হবে, এটা বলে দেয়া আছে হাদিসের মধ্যে। ও এই যে বিগত 70 বছর এই যে উন্নতি করেছে, রাইজ করেছে, এটা আমাদের গাফেলতির ফল। মনিটরি সিস্টেম থেকে শুরু করে আরবদের তেল, ওদের বাণিজ্য, ওদের ফাইন্যান্স, ওদের মিডিয়া, ওদের প্রযুক্তি, সংস্কৃতি, ওদের মনিটরি সিস্টেম, পেট্রো ডলার, সব কিছু ওরা নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমরা জিলাপি খাচ্ছিলাম, খুরমা খাচ্ছিলাম, আর আপোষে মারামারি করছিলাম। তবে এতটুকু এনশিওর করতে চাই, হতাশ হবেন না, এতটুকু এনশিওর করতে চাই আল্লাহ পাক যেভাবে ফেরাউনের দলবলকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একই সুন্নাহ আল্লাহ সেখানে করছেন। এমন একটা হাদিস আছে, লা তুকাতিলুনাল ইয়াহুদ, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা যখন আসবে, এটা কত সালে আসবে আমি জানি না, সাল জিজ্ঞেস করবেন না, আসবে এক সময়, আল্লাহ ভালো জানেন কবে আসবে, তখন আমরা থাকবো কিনা আমরা জানি না। তো ওই জামানায় লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদদের সাথে যুদ্ধ করবে। এমনকি যদি কোনো ইহুদের সৈন্য পাথরের পিছনে লুকায়, ওই পাথর কথা বলা শুরু করবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, আমার পিছনে ইহুদি আছে, তাআল ফাকতুল, আসো তাকে হত্যা করো, এই কথা বলে। এটা হতে যাচ্ছে, বিশ্ব আরো শতাব্দীর পর শতাব্দী জুড়ে এভাবেই থাকবে এমন নয়, এই বিশ্ব তার ধ্বংসের দিকে যাচ্ছে। আপনাকে পশ্চিমারা বোঝাবে এখন পৃথিবীতে আছেন, কয়দিন পর চাঁদে থাকবেন, তারপর মঙ্গলে থাকবেন, তারপর ওখানে থাকবেন, এটা বুঝাবে। আসলে এগুলো বোগাস, এগুলো সঠিক নয়, বরং কিয়ামত হবে এটাই সঠিক। দিন দিন টাইম শেষ হয়ে যাবে এবং কিয়ামত হবে এটাই সঠিক। ওদেরকে একত্রিত করে যখন ধ্বংস করা হবে, তারপরে ঈসা ইবনে মারিয়াম, ঈসা আলাইহিস সালাম ওই জেরুজালেম থেকেই পুরো বিশ্বব্যাপী ইসলামিক খেলাফা কায়েম করবেন। তখন এইরকম বিভক্তগুলো থাকবে না ইনশাআল্লাহ তাআলা, উম্মাহ ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ, এবং দেখবেন নিবেদিত প্রাণ মুসলিমরা তখন জীবিত থাকবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আগাছাদেরকে পরিষ্কার করে ফেলবে ইনশাআল্লাহ। এবং তিনি 40 বছর পর্যন্ত এই ওয়ার্ল্ড ওয়াইড ইসলামী খিলাফা বাস্তবায়িত রাখবেন। এরপরে মানুষ আবারও খারাপ পাওয়া শুরু করবে, হাদিস এসেছে। এরপর মানুষ এমনভাবে খারাপ হবে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা জেনা করবে, এবং ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী তার ধ্বংসের দিকে যাচ্ছে। তবে একটা বিষয় আমি মনে করি যেটা হতে পারে সামনে, যে কয়দিন পর দেখবেন রাশিয়া বলবে ওই গ্রহটা আমার, আমেরিকা বলবে না ওই গ্রহটা আমার, চায়না বলবে ওই গ্রহ আমার, ন্যাটো বলবে ওই গ্রহ আমার। স্টার ওয়ার, গ্রহ নিয়েও দেখবেন ঝগড়া লাগবে কয়দিন পরে। এবং মহাকাশ বাহিনী তারা গঠন করেছে অলরেডি, মহাকাশে যুদ্ধ করবে। ফিতনাময় বিশ্ব। আমি ওইদিকে পরে যাব, আগে এই জায়গাটা শেষ করে নেই। আমি দেখাচ্ছি যে আপনাকে প্রত্যেক যুগে যুগে, এই যে নূহ থেকে শুরু করে, নূহ, আদ, সামুদ, ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক যুগের আল্লাহর একটাই সুন্নত যে আপনি আমি যদি আল্লাহর বিধান মেনে চলি, আনুগত্য করি, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে সফল করবেন, নাজাত দিবেন, পরকালেও ইনশাআল্লাহ জান্নাত দিবেন। যদি প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসার পরেও, দ্বীনের কথা কান পর্যন্ত আসার পরেও আমরা অজ্ঞ থাকি, মূল্যায়ন না করি, আল্লাহর অবাধ্য হই, রাসূলের অবাধ্য হই, কোনো সন্দেহ নেই আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে ছাড়বেন না, পরকালেও আমাদেরকে ছাড়বেন না ইনশাআল্লাহ। এটাই চিরায়ত সুন্নাত। কোন পথে যেতে চান ডিসিশন আপনাদের। আল্লাহ পাক ফোর্স করবেন না, আল্লাহ পাক জবরদস্তি করবেন না, আপনাকে জোর করে মসজিদেও পাঠাবেন না, আল্লাহ পাক এগুলো করবেন না। সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা কোন পথে যাব। এখন আমরা সবাই মুসলিম, আমরা সবাই চাই দিনের বিজয় হোক, দিন ভালো থাক, আমরা ইসলাম নিয়ে বাঁচি, শান্তিতে রাষ্ট্র চলুক, সমাজ চলুক, একটা ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ হিসেবে আমরা চলি। কিন্তু এর জন্য কিছু বেসিক কাজের প্রয়োজন আছে। যে কাজগুলো যদি আমরা করতে না পারি, তাহলে কোশ্চিন কালেও এগুলো সম্ভব হবে না। এর প্রথম কাজটা হচ্ছে পড়াশোনা করা, জ্ঞান অর্জন করা। জিনার লাইনেই পড়েন, মাদ্রাসা লাইনেই পড়েন, আপনাকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে ইসলামিক। কিছু সাবজেক্ট আপনাকে পড়তেই হবে। আল কোরআন, আরবি ভাষা, কোরআনের তাফসির বা অনুবাদ, হাদিসের বইগুলো, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, রাসূলের জীবনী, ইসলামের এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। যেখানেই পড়েন আপনি, আপনাকে পড়তেই হবে। না হলে আপনি দুই চোখ দিয়ে ওয়ার্ল্ডকে দেখতে পারবেন না, অজ্ঞ থেকে যাবেন। শিকড় থেকে কাজের প্রয়োজন। আমি বারবার একটা কথা বলি, এক রাতের মাহফিলের নাম দিন ইসলাম নয়। 365 দিন আপনাকে আল্লাহর আনুগত্য করতে হবে, এর নাম দিন ইসলাম। শুধু সালাত পড়লাম এর নামই দিন ইসলাম নয়। রিজিকটা হালাল হতে হবে, এর নাম দিন ইসলাম। দান সদকা করছেন নফল, শুধু এটাই দিন ইসলাম নয়। মাহফিলে টাকা দিচ্ছেন, এটাই দিন ইসলাম নয়। আপনার উপর ফরজ যাকাতটা দিতে হবে, এর নাম দিন ইসলাম। দিনের অনেক ব্যাপার আছে। আমরা কি করতে চাই জানেন? যেটা ভালো লাগে, যেটা আমাদের জন্য সহজ, ওইটুকু করি, যেটা কঠিন মনে হয় সেটা করতে চাই না। এভাবে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, এই বইয়ের সূরা বাকারার 85 এবং 86 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশকে মানো না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন আচরণ করবে, কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এই দুনিয়াতেই তাদেরকে আমি লাঞ্ছিত করব, আর কিয়ামতের মাঠে আমি তাদেরকে মর্মান্তিক শাস্তির দিকে নিয়ে যাব। নাউযুবিল্লাহ। অতএব কিছু মানবো কিছু মানবো না এমন নয়, পরিপূর্ণরূপে ইসলাম ফলো করতে হবে, পড়াশোনা করতে হবে, তারপরে জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। এই যে চেয়ারে বসে আছি, এই চেয়ারটা সবচেয়ে ডেঞ্জারাস। যারা এই চেয়ারগুলোতে বসে তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে। তারা যদি কথা অনুযায়ী কাজ না করতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই যে এই চেয়ারে বসেও আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। শোনেন, একটা হাদিস বর্ণনা করতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। তাকে যখন হাদিসটা জিজ্ঞাসা করা হতো, তিনি বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেতেন। হাদিসটা হচ্ছে, তিনটা ব্যক্তিকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন। উদ্বোধন তো বোঝেন, আমরা অনেক সময় উদ্বোধন করি না, ফিতা কেটে পাখি উড়িয়ে করি না। তিন ব্যক্তিকে দিয়ে করবেন। তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। কি নাম?
আল্লাহ পাক তাকে ডাকবেন, ডেকে বলবেন যে তোমাকে এই নিয়ামত দিয়েছিলাম, স্বীকার করছো? সে বলবে হ্যাঁ স্বীকার করছি আল্লাহ। তুমি কি করেছো আমার জন্য বিনিময়ে? সে বলবে আমি পুরো জীবন তোমার জন্য দিয়ে দিয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্যে জীবন দিয়েছো যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। যাও আজকে জাহান্নামে, তুমি আমার জন্য জীবন দাওনি, তুমি আমার নিয়াতে জীবন দাওনি। তুমি আরেকজনকে ডাকা হবে, কি করেছো? আল্লাহ আমি অনেক সম্পদের মালিক ছিলাম, আমি অনেক দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছো যাতে মানুষ তোমাকে বড় দানবীর বলে। 3 নম্বর ডাকা হবে একজন আলেম, দাড়ি টুপি। কি করেছো? জ্ঞান অর্জন করেছে আল্লাহ দিনের, অনেক বড় হাফেজ ছিলাম, কারি ছিলাম, আলেম ছিলাম, দিনের বহুত খেদমত করেছে। আল্লাহ বলবেন কাযিবত, মিথ্যা বলছো, এই জন্য করেছো এই পরিশ্রম যাতে মানুষ তোমাকে বড় বক্তা, বড় আলেম, বড় দায়ী, বড় কারি, বড় হাফেজ, বড় মৌলানা বুজুর্গ বলে, এই জন্য করেছো। এই হাদিসটা বর্ণনা করতে গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে পড়ে যেতেন। এই চেয়ারে যারা বসে থাকেন, ধর্মতাত্ত্বিক দায়িত্ব যারা নিয়েছেন, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। যারা অনুযায়ী আমল থাকতে হবে। আলেম সেই ব্যক্তি, প্রকৃত আলেম সেই ব্যক্তি যে ব্যক্তি জানা অনুযায়ী আমল করে থাকে। প্রচুর জানেন আমল নাই, এটাকে প্রকৃত আলেম বলা হয় না। জাহেলকে, শুধু অজ্ঞমূর্খ জাহেল নয়, যে ব্যক্তি জাহেলিয়াতের কাজগুলো করে সে জাহেল। অজ্ঞতার কাজগুলো যে করে সে তো জাহেল, তাই না? ওই যে আইয়ামে জাহিলিয়াতে যে কাজগুলো, এই কাজগুলো যারা করে ওদেরকে আমরা জাহেল বলবো না? ঠিক একইভাবে আলেম হতে হলেও আমল তো থাকতে হবে, যার অনুযায়ী আমল থাকতে হবে। আমি ভিতরের কথা বলতে চাই না, শুধু এতটুকু বলবো যে আমাদের যেমন চরিত্র, যেমন ব্যক্তিত্ব থাকা উচিত ছিল, আমরা মনে হয় সেটা রাখতে পারছি না। যখন আমাদের মধ্যে দুনিয়ার প্রেম ঢুকে যাবে, দুনিয়ার প্রেম এবং আল্লাহ ছাড়া অন্যকে ভয় ঢুকে যাবে, তখন দেখবেন ইলম অর্জন করে আপনি হক কথা বলতে পারবেন না। যদি এই উদ্দেশ্যে আমি এখানে বসে থাকি, এখানে বসলে আমাকে প্রতি মিনিটে মিনিটে হাজার হাজার টাকা দেওয়া হবে, এই বক্তব্যের একটা জাররা পরিমাণ তাসির আপনার কলিজার মধ্যে হবে না। আর যা চলছে, একে অপরের নামে গীবত, সমালোচনা, তোহমত, হিংসা, রিয়া, শোডাউন, আইওয়াশ, এগুলো দিয়ে দ্বীন ইসলামের প্রকৃত খেদমত হচ্ছে না। আপনি খেয়াল করে দেখবেন, এমন এমন যারা বিজ্ঞ স্কলার, বিজ্ঞ আলেম, আল্লাহর খাস অনুগত বান্দা, তাদেরকে কখনো আপনি হয়তো ফেসবুকেও দেখেননি, ইউটিউবেও দেখেন নাই। যারা দেখবেন সেজদায় রাতের বেলা কাঁদছে, দিনের বেলা মাশাআল্লাহ দেখবেন ছাত্র তৈরি করছে, মানুষকে পড়াচ্ছে, আল্লাহর পথে মেহনত করছে, আপনি চিনেন না তাদেরকে, দেখেন না কখনো। এখন আমাদের মধ্যে ঢুকেছে কি সেলিব্রিটিজম, তাই না? একটা ছবি, একটা সেলফি, এটা করি ওটা করি। এমনি কিন্তু বকা দেয়নি আপনাদেরকে, তখন এসে বকা দেয়নি, এমনি বকা দেয়নি। প্রচন্ড বিব্রত বোধ করি আমরা এগুলোতে। এগুলো মনের নূর নষ্ট করে, মনের মধ্যে অহংকার নিয়ে আসে, রিয়া নিয়ে আসে, এবং দিনের যে আধ্যাত্মিকত্ব আছে এটা নষ্ট হয়ে যায়। এগুলো আলেম ওলামাদের আমাদের শোভা পায় না। এই কাজগুলো করবেন না। জানা অনুযায়ী আমল থাকতে হবে। দেশের ওয়াজ মাহফিলগুলোকে শিক্ষার মতো করে ব্যবহার করেন। একটা মাহফিল করবেন, 1 ঘন্টা আলোচনা করবেন, একটা বিষয় সুন্দর করে উপস্থাপন করে জনগণকে বুঝান, কল্যাণ হবে ইনশাআল্লাহ। শুধু বসে বসে কেচ্ছা কাহিনী আর গাল গল্প করলে হবে? মনে করেন, একটা কথা বল, মনে করেন আমি এখানে 1 ঘন্টা কথা বলবো, কথার কথা বলছি, আমি সৈয়দপুর থেকে এসেছি, এয়ারে ঢাকায় নেমেছি, সেখান থেকে এসেছি, আমার একটা কস্টিং আছে। মনে করেন আমাকে কর্তৃপক্ষ 30,000 টাকা দিল, কথার কথা। তো প্রত্যেক 1 মিনিট 2 মিনিটের জন্য, প্রত্যেক 2 মিনিটের জন্য আমি পাচ্ছি এখানে 1000 টাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এই 2 মিনিটের হক তো আমাকে আদায় করতে হবে নাকি? না এখানে আমি কেচ্ছা কাহিনী বলবো, গাল গল্প করব? এখানে প্রতিটা মোমেন্ট আমার আমানত। যদি আমি আমানতের খেয়ানত করি তো আল্লাহ পাক আমাকে ধরবে না? আমরা আমাদের আমানত রক্ষা করতে পারছি না। যারা পারছি তাদের সংখ্যা খুব কম, এবং দেখবেন দিন দিন, ডে বাই ডে, আপনি দেখবেন জমিন আস্তে 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 আলেম শূন্য হয়ে যাচ্ছে। এবং এইটা কিন্তু কিয়ামতের সাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে আলেমদের সংখ্যা কমতে থাকবে, বক্তাদের সংখ্যা বাড়তে থাকবে, এবং জাহেলদেরকে মানুষ আলেম মনে করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, তারা মানুষকে বিভ্রান্ত করবে। এগুলো আসছে।
অতএব বিজ্ঞ আলেম ওলামা যারা আছেন তাদের কাছে গিয়ে দিন শিখবেন। আমরা বড়জোর আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারি, এটা হালাল, এটা হারাম, এটা করে, এটা করেন না, আল্লাহর দিকে চলেন, সুদ খায় না, যেগুলো মুহকামাত এগুলো আমরা বলতে পারি। কিন্তু মুতাশাবিহাত ব্যাখ্যার অবকাশ রাখে যেগুলো, সেগুলো আপনাদেরকে ওলামায়ে কেরামের সোহবতে গিয়েই শিখতে হবে। ইউটিউবিং করে, ফেসবুকিং করে, গুগল করে আপনি সব পাবেন না, আলেম ওলামার সোহবতে গিয়ে পড়ে থাকেন। আর এই যে সিলেবাসের কথাটা বললাম, এই সিলেবাস পড়াশোনা করেন। খুব ডিফিকাল্ট সময় চলছে এখন, এই যে অনলাইনের যুগ, ইহুদি খ্রিস্টানের মাধ্যমে এগুলো, কিন্তু ইহুদি খ্রিস্টানের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মগুলো ডেঞ্জারাস। একটা কথা বলবেন, দেখবেন কথার আগাও নাই, লেজও নাই, মাঝখানের অংশটুকু আছে, একটা থাম্বলাইন দেওয়া আছে যার সাথে বক্তব্যের আলোচনার কোনো মিল নাই, এবং ওই বক্তব্য দিয়ে দেখবেন তাকে বিতর্কিত করা হয়ে গেল। এই করে করে অনেক আলেমের ক্ষতিও করা হয়েছে, এবং ওই আলেমদের জায়গা কিন্তু আপনারা পূরণ করতে পারবেন না। পারবেন না। আরেকটা বিষয় আছে সমস্যা আমাদের, অল্পতেই একজনকে মাথায় তুলে ফেলি, আবার খুব সামান্যতেই মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আমাদের জাতিগত সমস্যা আছে, আরো সমস্যা আছে। অতি উৎসাহ দেখাই, অতি আবেগ দেখাই। অতি আবেগ না, যখন আপনি কাউকে নিয়ে খুব বেশি মাতামাতি করবেন তখন তার দিকে মানুষের চোখ লাগবে, এবং ইসলামের দুশ্মনরা খুঁজে পেয়ে যাবে যে তাদের কাকে নিয়ে সমস্যা। আপনি তুলে ধরছেন যে একে নেন, একে নিলে আপনার জন্য সেফ। আপনি আপনার সম্পদ, মূল্যবান রত্নটাকে লুকিয়ে রাখতে পারলেন না, আপনি বরং সবার সামনে ওপেন করে দিলেন, আর ইসলামের যারা শত্রু তারা ওটাকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তো বেশি আবেগ, বেশি মাতামাতির প্রয়োজন নাই। কে আল্লাহর জন্য কি করছে আল্লাহ তো দেখছেন না? ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহ যোগ্য মনে করেন, দেখবেন এই জেনারেশনের মাধ্যমে আল্লাহ পাক দ্বীনের খেদমত কবুল করবেন ইনশাল্লাহ। যদি আমরা যোগ্য না হই, দেখবেন আল্লাহ আমাদেরকে সরিয়ে দিয়েছেন, দিয়ে অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। আল্লাহ পাক এটা বলেছেন, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা দায়িত্ব পালন না করলে আল্লাহ পাক অন্য কওমকে হেদায়েত দিয়ে এই জায়গায় নিয়ে আসবেন। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো হবে না। আমাদের ছেলেরা, তার পরের ছেলেরা দেখবেন এমন একটা প্রজন্ম নিয়ে আসবে যারা ইলম অর্জন করবে, জানন যে আমল করবে, হালাল খাবে, হারাম খাবে না, আদর্শ পরিবার করবে, দিনের জন্য মেহনত করবে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করে ছাড়বে ইনশাআল্লাহ। আমরা যদি না পারি কোনো সমস্যা নেই, নিজের উপর বার্ডেন করে নেবেন না। যতটুকু আল্লাহ পাক দিয়েছেন আপনাকে, মেধা, অর্থ সম্পদ, জ্ঞান, কথা বলার ক্ষমতা, লেখার ক্ষমতা, এইটাকে দিনের জন্য কাজে লাগান। পড়াশোনা করেন, প্রচুর পড়াশোনা করেন। এখনকার যুব সমাজের অন্যতম একটা সমস্যা হচ্ছে পড়তে চায় না। আমি এখানে 2 ঘন্টা আলোচনা করলে আমি জানি 2 ঘন্টা আপনারা এটা শুনবেন, 2টা ঘন্টা সবার হাতে একটা করে বই দিয়ে বলি 2 ঘন্টা আবার একটা এক্সাম নিব, আর দেখবেন যে 10টা-20টা লোক বসে আছে, বাকিগুলো বাদ চলে গেছে। পড়াশোনা করতে চায় না, এটা বাস্তবতা। পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। এটা একটা বড় জিহাদ আপনার জন্য এখন। জ্ঞান দিয়ে আপনাকে যুদ্ধ করতে হবে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মুসলিমরা এত পিছিয়ে থাকবে কেন? আমাদেরকে সব দিকে এগিয়ে যেতে হবে। একটা মাদ্রাসার আলেম ইংরেজিতে বক্তব্য দিতে পারবেন এমন যোগ্যতা তাকে অর্জন করতে হবে। একটা জেনারেল শিক্ষিত ছেলেকেও এমন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে যে আপনিও ইউনিভার্সিটি ক্লাসে কোরআন পড়াবেন ইনশাআল্লাহ। এগুলো করতে হবে, একটা সমন্বয় দরকার। খেয়াল করে দেখেন, মাদ্রাসা যারা পড়ছেন মাশাআল্লাহ অনেকদিন ধরে অনেক সাবজেক্ট পড়েছেন, কিন্তু দেখবেন ইংরেজি, ম্যাথামেটিক্স, সায়েন্স, আপনার যে পলিটিক্যাল সায়েন্স, জিও পলিটিক্স, হিস্ট্রি, এই সাবজেক্টগুলো তারা কিন্তু ছুঁয়ে দেখছেন না, বা পড়লেও খুব সামান্য, এটা যথেষ্ট নয়। আবার যারা দেখবেন এই জেনারেল লাইনে পড়ছি আমরা মাশাআল্লাহ সায়েন্সে পড়ছি, আর্টসে পড়ছি, কমার্সে পড়ছি, বিবিএ, এমবিএ সব পড়ছি, কিন্তু দেখবেন অজুর ফরজ কয়টা বলতে পারি না। এই দ্বিচারিতা থাকলে সমস্যা আছে। এমন সিস্টেম নেন, এমন সিলেবাস নিয়ে আসেন যে সিলেবাসের মধ্যে সব সাবজেক্ট আপনি লঞ্চ করতে পারেন। আপনি যদি নাও পারেন, পরবর্তী যে ছেলে মেয়েগুলো আছে ওদের জন্য স্কুল করে তোলেন, মাদ্রাসা করেন, কলেজ করেন, এমন সিলেবাস দেন যাতে আমাদের বাচ্চারা ওইটা পায় যেটা আমরা পাইনি। এই কথাটা আমি কেন বলতে পারলাম? বিকজ আমি মাদ্রাসায় ঢুকেছি, মাদ্রাসার সমস্যা দেখেছি, আর জেনারেল লাইনে তো পড়েছি বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এখানকার সমস্যাও দেখেছি। আমি আপনাকে আপনার ভাষায় বোঝাতে পারলাম জিনিসটা। এই যে মাহফিল শোনেন, যদি এমন সিস্টেম করতে পারেন রাষ্ট্র থেকে, কিরকম যে বিসিএস পরীক্ষা হয় না, এরকম পরীক্ষা হবে, সিলেবাস প্রণয়ন করে দেওয়া হবে, সিলেবাসে কোরআন থাকবে, হাদিস থাকবে, ফিকহ থাকবে,
ইসলামের হিস্ট্রি থাকবে, অর্থনীতি থাকবে, সব থাকবে। একই সাথে ইংরেজি, সায়েন্স, জিওপলিটিক্স, ইকোনমিক্স এই সাবজেক্টগুলো থাকবে। একটা সুন্দর সাবজেক্টগুলোকে কেন্দ্র করে একটা সিলেবাস লঞ্চ করে বিসিএস স্টাইলে পরীক্ষা নেন, রিটেন নেন, আবার ভাইবা নেন, আবার রিটেন নেন, আবার ভাইবা নেন। ক্যাডারে বের করি না আমরা, ক্যাডার, বিশেষ ক্যাডারে বের করি না? এইভাবে আপনি সারা দেশে 100টা আলেম ক্যাডার বের করেন এবং রুল করে দেন এই 100টা আলেম সারা দেশব্যাপী দাওয়াতি কাজ করবে। কোনো মাহফিলে গিয়ে একটা টাকাও নিতে পারবে না, বরং তাদেরকে রাষ্ট্র থেকে ভাতা দিয়ে দেওয়া হবে। গাড়ি দিয়ে দিব, আমি বাড়ি দিয়ে দিব, একটা সরকারি কর্মকর্তাকে যা দিই তাই দিয়ে দিব। এবং তাদের দেখবেন বক্তব্যের ভাষা হবে সেম, এবং সিলেবাস যেহেতু সেম, তারা বিভ্রান্তি ছড়াবে না। সুন্দর ইসলামী দাওয়াত সারা দেশ জুড়ে ছড়াবে ইনশাআল্লাহ। তখন এই চেয়ারে বসে ওই রামসাম যদুমধ্যে কেউ বসে কথা বলতে পারবে না। এবং এই পরীক্ষাটা জেনারেল লাইনের এবং মাদ্রাসা সবার জন্য ওপেন করে দেন। যারা মাস্টার্স করেছে, যারা এদিকে দাওরা করেছে, সবার জন্য ওপেন করে দেন। তারপর দেখেন জ্ঞানের ক্ষেত্রে জেনারেলরা পিছিয়ে থাকবে না, ওরা উঠে আসবে ইনশাআল্লাহ। সিস্টেম লঞ্চ করতে হতো। এখানে দেখবেন এমন কিছু ওয়াজ মাহফিল হয়েছে যেগুলো কমেডির মতো হয়েছে। আমি যে এটিএন, তারপরে যমুনা, অন্য কিছু চ্যানেলে দেখলাম, এক রিপোর্ট করেছে যে কমেডি এখানে বসে বসে যে কথাগুলো জনগণের সাথে বলেছে, হাসিয়েছে, রং তামাশা করেছে, ওগুলোকে কাট করে একটা রিপোর্ট করেছে। এগুলো দেখলে একটা সেকুলার মানুষ কি ইসলামের দিকে আগ্রহ পাবে? এগুলো দেখলে কি যারা একটু আধুনিক স্মার্ট মানুষ, তারা কি এগুলো দেখলে ইসলামের সম্পর্কে খারাপ ধারণা জন্মাবে না? এগুলো যে দায়ী কে হলো তাহলে? আমি দায়ী, আপনিও দায়ী। আপনি তাদেরকে ডেকে এনে ওয়াজ শুনলেন কেন? আপনি কি জন্য এরকম জাহেলদেরকে নিয়ে এসে কথা শুনলেন? একটা ওয়াজের লেকচারে বসলো, বসে একটা গান শোনালো, একটা মানে ডিজের মতো রক সং করছে। আশ্চর্য বিষয়, মানে অবাক করা বিষয়। এটাকে দিনই মজলিস অন্য কিছু? এই জিনিসগুলো যদি চলতে থাকে তাহলে ডে বাই ডে দেখবেন ইসলাম সম্পর্কে কিছু মানুষের খারাপ ধারণা জন্মাবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কি এমন করে দিন প্রচার করেছেন? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এভাবে দিন প্রচার করেছেন? তাহলে আমরা যেন এই বিষয়টাকে ব্যবসার মতো করে না নেই এবং লোক দেখানো বিষয়গুলোকে না নেই। এটাকে শুধু আল্লাহর জন্য দিন এই জমিনে দিনের প্রচার হবে এবং যুগোপযোগীভাবে দিনটা মানুষের জন্য তুলে ধরতে হবে। এই উদ্দেশ্যে কাজ করতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আমার কথায় কিছু মনে করবেন না, আমি কাউকে আঘাত করার জন্য কথা বলিনি। কিছু বিষয় আমি ফিল করি ভিতর থেকে, জাস্ট শেয়ার করলাম। যদি এমন হতো কতই না ভালো হতো, এমন মনে হয়। কিন্তু আমার হাতে তো কোনো ক্ষমতা নাই, আছে? কোনো ক্ষমতা নাই। তো যদি আল্লাহ পাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষদেরকে হেদায়েত দেন বা বুঝ দেন, হয়তো বা তারা এগুলো করতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক উপর থেকে নিচ পর্যন্ত সবাইকে হেদায়েত দান করেন। আমি কারো মাঝে কোনো বিভক্তি দেখি না। আমার কাছে মনে হয় সবাই মুসলিম, সবাই আমরা ভাই। সবার মাঝখানে ভালো কিছু আছে, আপনি পাবেন। কিছু খারাপ পাবেন, খারাপগুলো ছেড়ে দেন, ভালোগুলো নিয়ে থাকেন। আমরা সমালোচনায় বেশি পটু, যে খারাপটা বেশি চর্চা করতে পছন্দ করি। কেন? মানুষের মধ্যে ভালো কিছু নাই, আমরা ভালো কিছু বলতে চাই না। এই কারণেই আল্লাহ পাক আমাদের উপর আযাব দিয়ে দেন। এগুলো অনেক সময় দেখা যায় আমাদের উপর আযাব হয়ে আসে, আমরা বুঝতে পারি না। আল্লাহ বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি। আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন। এবং এইরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।